বসে করা ভুল দণ্ডনীয় অপরাধ, দণ্ডনীয় অপরাধ, দণ্ডনীয় অপরাধ, দণ্ডনীয় অপরাধ। এবার আমরা কি করব? কি করে শান্ত করব মাতার ক্রোধকে? এবার নিশ্চয়ই মাতা বিষ্ণুর আবেশ অবতার পরশুরামকে দণ্ড দিতে চলেছেন। যদি মাতা কালীর দ্বারা এই অনিষ্ট হয়ে যায় তাহলে এতে সংসারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাতার ক্রোধ তো বেড়েই চলেছে, ওনাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। মা 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 শ্রী গণেশ সুস্থ আছেন, শুধু মাতার ক্রোধ শান্ত হয়ে যাক। মা, আমার জ্ঞান ফিরে এসেছে, আমি এখন সুস্থ আছি। এবার তুমি শান্ত হয়ে যাও। মা এখনো পূর্ণরূপে শান্ত হয়নি, তার জন্য আমাকেই কিছু একটা করতে হবে। মা, যা যা হয়েছে তাতে পরশুরাম মশাইয়ের কোনো দোষ নেই। উনি তো কেবল পিতাশ্রীর দর্শন করতে চেয়েছিলেন। আমি তোমার আদেশ পালন করতে গিয়ে ওনাকে প্রবেশ করতে দিইনি, আর উনি রেগে গেলেন। তুমি আমায় বলেছিলে না মা, যে ইনি মামা শ্রীহরি নারায়ণের আবেগের দ্বারা সৃষ্টি, তাই এনার ক্রোধ তো স্বাভাবিক, তাই না মা? গণেশের ব্যাপারে জ্ঞাত যে মাতার ক্রোধ থেকে উৎপন্ন সংকট এখনো মোচন হয়নি, তাই সে মাতাকে বুঝিয়ে ওনার ক্রোধ শান্ত করার প্রচেষ্টা করছে। ক্রোধের বশে উনি আমার উপর ওনার পরশুর প্রহার করলেন, যা আমি চাইলেই আটকাতে পারতাম, কিন্তু তার দ্বারা তো পিতাশ্রীর অপমান হতো। সেই জন্যে পরশুর প্রহার আমার দন্তের উপরেই সহ্য করলাম আমি। আমাকে ক্ষমা করুন মাতা, গণেশকে বুঝতে আমি ভুল করেছি। মহাদেবের অস্ত্রের সম্মান রাখার জন্য গণেশ এই অস্ত্রের প্রহার বিফলে যেতে দেয়নি। আমার ভুল হয়ে গেছে মাতা। ব্যাস ব্যাস ব্যাস, আমি তোমায় ক্ষমা করিনি পরশুরাম, আমি মোটেও ক্ষমা করিনি। পার্বতী গণেশ কুশলে আছে। তাহলে ওর কুশলে থাকাটা আমি আমার সৌভাগ্য মনে করব। নিজের কর্তব্য পালন করতে গিয়ে কতবার আহত হবে আমার পুত্র। যে কোনো ঋষি, ভণ্ড, অসুর, দেব কৈলাসে প্রবেশ করার চেষ্টা করবে, আর আমার পুত্র তাকে বাধা দিলেই সে তাকে মেরে ফেলার চেষ্টা করবে। এত বড় অপরাধ করার পরেও আপনি তাকে দণ্ড দিতে চান না।
তাহলে আপনি কি করতে চান? আমি কি সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন আমার পুত্রর খুব বড় কোনো ক্ষতি হয়ে যাবে? ব্যাস, এবার আমি এমন এক উদাহরণ প্রস্তুত করব যে আমার পুত্রের ন্যূনতম ক্ষতি করার জন্যও ভাবতে গেলেও সবার হৃদয় কেঁপে উঠবে। যদি মাতা মহাকালী পরশুরামকে দণ্ডিত করেন, তাহলে প্রভু শ্রী হরিনারায়ণের ক্রোধ জাগ্রত হয়ে যাবে, আর এরপর যা হবে সেটা কল্পনা করাও ভয়ঙ্কর। মহাদেব, নারায়ণ অবতার পরশুরামের রক্ষার জন্য আপনাকে মাতাকে আটকাতেই হবে। ভুল পরশুরাম করেছে, তাই সে পার্বতীর কাছে দোষী। এবার নারায়ণই তার অবতার রূপে ওকে আটকাতে পারে। माता 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 प्रणाम प्रभु। काली महाकाली काली के परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते। जय काली जय काली जय काली माँ, जय कांता जय माता कालिका, धर्मेर पालक अधर्म विनाशकारी, दुष्ट संहारक तुमी मंगलकारी, तुमी उमा कमला तुमी कला निपुणा, चरणसुभूषित चंद्रमणिर चूड़, शांत करो क्रोध मा महाकाली, করিবি নয় তোমায় হে গুণমালী। প্রণাম দেবী, আপনি আমায় চিনতে পেরেছেন? নিশ্চয়ই, ঋষি কাশ্যপ এবং দেবী অদিতির পুত্র নারায়ণের পঞ্চম অবতারকে কে চিনতে পারবে না বামুনদে?
প্রণাম বামুনদেব মশাই। আপনার মহিমা কে না জানে, যিনি নিজের 3 পদক্ষেপেই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড নিজের অধীনে করে নিয়েছিলেন। আর রাজা বলিকে বরদান দিলেন, আমি আপনাকে পাতাল লোকের রাজ্য সমর্পণ করছি, আর এ প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সর্বদা আপনার রাজ্যকে রক্ষা করব, যাতে কেউ আপনার উপর আক্রমণ করে আপনার কোনো ক্ষতি না করতে পারে। আপনি যেইভাবে প্রহরী হয়ে পাতাল লোকের রক্ষা করেন, সেইভাবে আমিও আজকে এই দ্বারের রক্ষা করছিলাম। যার জন্য এতটা ভয়ঙ্কর দণ্ড দিয়েছেন পরশুরাম আমার পুত্রকে। নিয়তিকে কেই বা খণ্ডাতে পারে? আজ যা হয়েছে তাতে এই সংসারের, আপনার পুত্র গণেশের আর শ্রী পরশুরামের মঙ্গল নিহিত আছে। মঙ্গল? কিরকম মঙ্গল? শ্রী গণেশ একটি দাঁত দিয়ে পূর্ণতা লাভ করতে পারতেন, ওনার দাঁত সেজন্যই ভেঙেছে। একদন্ত হয়ে শ্রী গণেশ এই সংসারকে অদ্বৈতের বার্তা দেবেন। ওনার এই রূপের মাধ্যমে এই জগৎ জানতে পারবে যে পরমেশ্বর একজনই। এই কার্যের জন্য শ্রী পরশুরামের চেয়ে উত্তম আর কেই বা হতে পারতেন? মাতা, এটি তো মহাগণপতিরই লীলা। আজ থেকে শ্রী গণেশের আরেকটি নাম হলো একদন্ত। একদন্ত, একদন্ত, একদন্ত। একদন্ত একদন্ত মহাশ্রী গণেশের জয়! একদন্ত মহাশ্রী গণেশের জয়! জয় দেব 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 জয় দেব। একদন্ত দয়াবান চার হস্তধারী, মূষিক আরোহী গজ মুখধারী। একদন্ত দয়াবান চার হস্তধারী, মূষিক আরোহী গজ মুখধারী। জয় দেব 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 জয় দেব। শ্রী পরশুরাম আর শ্রী গণেশের যুদ্ধের আরেকটি প্রয়োজন ছিল। উনি রাজাদের হত্যা করে যে পাপ করেছিলেন, সেই পাপ থেকে ওনার সম্পূর্ণরূপে মুক্তি। যুদ্ধে শ্রী গণেশ ওনাকে সুর দিয়ে আঘাত করেছিলেন, যার ফলে উনি মহাসাগরে পতিত হন। আর সেই পবিত্র জলের স্পর্শে উনি ওনার গোলক যাত্রার জন্য দোষমুক্ত হয়ে যান। গোলকের যাত্রা? অত্যাচারীদের হত্যা করতে গিয়ে শ্রী পরশুরাম নির্দোষদেরও হত্যা করেছিলেন। একমাত্র পরম কৃষ্ণ আর পরম মাতা রাধার দর্শনেই এই পাপ থেকে মুক্তি লাভ সম্ভব। কিন্তু শ্রী গণেশ শ্রী পরশুরামকে ওনাদের নিকট নিয়ে যাওয়ার পূর্বেই ওনার প্রহারে আহত হলেন। মাতা, এবার কৃপা করে আপনি শ্রী পরশুরামকে ক্ষমা করুন।
পরশুরাম, আমি আপনাকে ক্ষমা করলাম। আমি ধন্য হয়েছি মাতা, আমি ধন্য হয়েছি মহাদেব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হে প্রভু, হে মাতা, আপনাদের কৃপায় আমাদের পূজা সম্পন্ন হয়েছে। সেই জন্য আপনাদের কোটি কোটি ধন্যবাদ। এবার আমাদের এখান থেকে প্রস্থান করার অনুমতি দিন। এখান থেকে প্রস্থান করার অনুমতি দিন। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে শ্রী গণেশের একদন্ত রূপের স্তুতিতে আমি উপস্থিত ছিলাম। শ্রী গণেশের এই ভাঙা দাঁতের আরো মাহাত্ম্য আছে। এর ফলে এই সংসারে এক মহাগ্রন্থ রচিত হবে। মা, মা তো এখানেই ছিল। কি হয়েছে পুত্র? মা তো এখানেই আছে, তাহলে কি হয়েছিল আমার? গণেশ, আপনি আমাকে গোলকে নিয়ে যাওয়ার কৃপা করুন, যেখানে আমি পরম কৃষ্ণ আর রাধা মাতার দর্শন পাব। আমার এরকম কেন মনে হলো যে মা পিতার সঙ্গে নেই? না, আমার এখন এখানেই থাকা উচিত। হ্যাঁ পুত্র, এবার তোমার প্রস্থান করা উচিত। হ্যাঁ পুত্র, পরশুরামকে গোলকে সদা বিরাজমান পরম শ্রীকৃষ্ণ এবং পরম মাতা রাধার দর্শন করানো তো তোমার কর্তব্য। যাও পুত্র, এটা আমাদের আদেশ। মাতা পিতার আদেশ তো আমি অমান্য করতে পারবো না। মুশিক মশাই, চলুন প্রভু পরশুরাম মশাই। একেই তো প্রভু ভীষণ ভারী, যদি পরশুরামকে আমার পিঠে চড়িয়ে নিয়ে যায় তখন আমি কি করব? মুশিক মশাই, আপনি এত কি ভাবছেন?
বিরাজ করুন প্রভু। প্রণাম প্রভু। আরে পুত্র, কি হয়েছে? কিচ্ছু হয়নি মা, বলো পুত্র, হঠাৎ তোমার কি হলো? কেবল তোমাকে আলিঙ্গন করার ইচ্ছে হলো। তাড়াতাড়ি যাও আর নিজের কর্তব্য পূরণ করে ফিরে এসো। আমি তোমার জন্য মোদক বানিয়ে এখানেই তোমার জন্য অপেক্ষা করব। পিতা, আমার অনুপস্থিতিতে মায়ের খেয়াল রাখবেন। মাকে এখানে রেখে যেতে আমার এত চিন্তা কেন হচ্ছে? আসুন প্রভু, চলুন মুশিক মশাই। আগে প্রভু। পিতাশ্রী আর মায়ের বিশেষ পুজো সম্পূর্ণ হয়েছে, আর ওনাদের আদেশের জন্যই আমি পরশুরাম মশাইকে গোলকে নিয়ে যাচ্ছি। তাহলে প্রসন্নতার বদলে এত দুশ্চিন্তা হচ্ছে কেন আমার, সেটাই বুঝতে পারছি না। প্রত্যেক ঘটনার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই লুকিয়ে থাকে, তাই আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত।